দর্শক সবাইকে জানাচ্ছি শুভ বিকেলের শুভেচ্ছা। আমরা এসেছি তিস্তা পারে। ডাক দিয়েছে দুলু ভাই, জাগো বাহে, জাগো বাহে। দর্শক সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমরা এসেছি তিস্তার চরে মতো তিস্তা ব্রিজের নিচেই। এই যে তিস্তা ব্রিজ দেখতে পাচ্ছেন পেছন দিকে, আর আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের সেই তিস্তা বাঁচাও আন্দোলনের কিছু কিছু ব্যক্তি, মানে যারা প্রথম ভূমিকা পালন করে থাকেন তারা সামনে আছেন। তো আমি তাদের সঙ্গে যাচ্ছি, কথা নিচ্ছি, আপনারা শুনতে থাকুন। দাদা কেমন আছেন আপনি? তিস্তা বাঁচাও আন্দোলনের কর্মসূচি কেমন চলছে অবশ্যই আপনি একটু জানাবেন। কর্মসূচি আমাদের রাত দিন আমাদের এই অঞ্চলের সর্বস্তরের মানুষ তিস্তার আগামী এই তিস্তাকে যেন তিস্তা যেন আমাদের অভিশাপ না হয় আশীর্বাদে পরিণত হয়, সেজন্য এই অঞ্চলের আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে এই অঞ্চলের 5টি জেলার মানুষ এবারে ঐক্যবদ্ধ হয়েছে। এই আগামী 17 এবং 18 তারিখের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই দাবি ফেরা না দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমরা চাই, কারণ এই তিস্তা যেন আমাদের অভিশাপ না হয় আশীর্বাদে পরিণত হয়। আমরা এই আগামী দিনে তিস্তার এই খনন, তিস্তার এই অঞ্চলের মানুষের যে দুর্ভোগ দুর্দশা, অর্থাৎ যখন আমরা দেখি শুষ্ক মৌসুমে এখানে আমাদের যে পরিমাণে পানি থাকা দরকার সেটা নাই, অথচ বন্যার সময় দেখবেন হঠাৎ করে পানি দিয়ে এই অঞ্চলের মানুষের ঘর বাড়ি বিধ্বস্ত করে ফেলে। সেই জন্য এবারে আমরা সবাই এই অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, এই তিস্তার সুষম বন্টন পানির জন্য হয় এবং তিস্তার এই সঠিক পরিকল্পনা যেন বাস্তবায়ন হয়। এইটার জন্যই এই অঞ্চলের মানুষ আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। সেই কারণে আগামী 17 এবং 18 তারিখ যে এখানে অবস্থান কর্মসূচি হবে, সেই কর্মস্থানে আমরা মনে করছি লাখো লাখো মানুষের এখানে সমাগম হবে এবং এটা আমরা সারা দেশ বিদেশকে সবাইকে জানিয়ে দেবো যে আমাদের আন্দোলনের আমরা যেন এটাকে সাকসেস করতে পারি। অসংখ্য ধন্যবাদ দাদাকে সুন্দর সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। তো পাশে আছেন আমাদের আরও একজন নেতা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু হিরালাল রায়। আমি তাদের কাছে যাচ্ছি। তো স্যার আপনি একটু বলেন। ধন্যবাদ। আমরা আজকে এসেছি তিস্তা বাঁচাও যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মোতাবেক এখানে কার্যক্রম চলছে। 17 এবং 18 তারিখ আমাদের এই তিস্তা বাঁচাও পরিকল্পনা আন্দোলনে আমরা অংশগ্রহণ করব, সম্পৃক্ত হব। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেতা আসাদুল হাবিব দুলু ভাই, প্রাক্তন উপমন্ত্রী মহোদয়, তেনার আহ্বানে আমরা সারা লালমনিরহাট জেলার আপামর জনগণ আমরা এখানে উপস্থিত হয়েছি, হব সেদিন 17 এবং 18 তারিখে। এবং আমরা চাই হতে হবে এবং সেই আন্দোলনে আমাদের সম্পৃক্ত আমরা হব। আমাদের বিশ্বাস এই দুলু ভাইয়ের নেতৃত্বে আমরা আগামী দিনে অবশ্যই এই তিস্তা বাঁচাও আন্দোলনকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে আমরা তিস্তার এই ন্যায্য হিস্যার জন্য আমাদের দুলু ভাই সার্বিক সহযোগিতা করে এটাকে বাস্তবে রূপায়িত করবে, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আমি বলছি সবাই আপনারা আসেন, এখানে ডাক দিয়েছে দুলু ভাই, আসেন সবাই তিস্তা বাঁচাই, এই স্লোগানে মুখরিত করি আমরা এই আন্দোলন এবং আমরা এই আন্দোলনের সফলতা কামনা করতেছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জাগো বাহে, তিস্তা বাঁচাই। অসংখ্য ধন্যবাদ জাগো ভাই, তিস্তা বাঁচাই। আরও একজন আছেন আমাদের অ্যাডভোকেট বাবু সন্তোষ কুমার রায়। দাদা ভাই আপনি একটু কিছু বলবেন। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে তিস্তা নদীর পাড়ে এসেছি। এই তিস্তা নদী আমাদের তিস্তা নদীর যে নদীর নাব্যতা অনেক কম থাকার কারণে তিস্তা নদীতে খরা মৌসুমে আমাদের জলের অভাবে বা পানির অভাবে এই অঞ্চলগুলোতে কৃষি জমি থাকলেও সেই কৃষি জমিগুলো অনাবাদি পড়ে থাকে এবং বন্যার সময় নদীর নাব্যতা কম থাকার কারণে এই বন্যার পানি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়াতে অনেক লোক বিভিন্নভাবে দুঃখ দুর্দশার মধ্যে বাড়িঘর ডুবে যায় এবং মানুষ অনেক কষ্টে জীবনযাপন শুরু করে। এই তিস্তার আমাদের দীর্ঘদিনের দাবি, এই দাবি কোনোভাবেই হোক আমাদের পূরণ হয়নি, যার কারণে যদিও আমরা ভাটি অঞ্চলের লোক, ইন্ডিয়ার যে কোনো সময় আমাদেরকে এই তিস্তার পানি ন্যায্য হিসাব থেকে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে বঞ্চিত করেছে। যদিও আন্তর্জাতিক আইনে আমরা পানির ন্যায্য হিসাব পাওয়ার আমরা দাবিদার, কিন্তু তারপরেও এই রাষ্ট্রগুলো আমাদেরকে কূটনৈতিক কারণে আমাদেরকে পানির সঠিক হিসাব দেয় না, যার কারণে আমাদের লালমনিরহাটের জনমানুষের নেতা, মানুষের সুখ দুঃখের সাথী এবং মেহনতি মানুষের একমাত্র যে কণ্ঠস্বর আমাদের লালমনিরহাট সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু ভাই, তার নেতৃত্বে এবং এই
তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে যে কর্মসূচি গ্রহণ করেছেন 17-18 তারিখ এক লাগাতার কর্মসূচি। এই 24 ঘন্টা আমাদের তিস্তা নদীর মানুষরা, তিস্তা পাড়ের মানুষরা এবং এই অঞ্চলের উত্তরবঙ্গের আমাদের 5টি জেলা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, পঞ্চগড় এবং নীলফামারীর মানুষরা আমরা আমাদের প্রাণের দাবি হিসাবে তিস্তাপাড়া অবস্থান কর্মসূচি নিয়ে এবং আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে এর দাবি যতক্ষণ না পর্যন্ত আমাদের পূরণ হবে, এই তিস্তা নদীর ন্যায্য পানির হিসাব যতক্ষণ আমরা পাবো অতক্ষণ আমাদের কর্মসূচি 48 ঘন্টার পরবর্তীতেও আমাদের এই দাবি অব্যাহত থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমরা তিস্তা নদীর ন্যায্য পানির হিসাব না পাই বা তিস্তা নদীর মেগা প্রকল্প বাস্তবায়ন না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের মাঠে থাকবো। আসাদুল হাবিব দুলু ভাই দাদা এই বলে আমি আমার ওই যে অসংখ্য ধন্যবাদ দাদা। এখানে উপস্থিত আছেন আমাদের একজন প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র রায়, তেনাকে বলছি কিছু বলার জন্য। আগামী সময় কবে পর্যন্ত ধন্যবাদ। তিস্তা বাঁচাও আন্দোলনে 17-18 ফেব্রুয়ারি 2025 গণমানুষের সমাবেশ হবে তিস্তা পাড়ে। এটার মূল লক্ষ্য হলো যে তিস্তার দুই পাড়ে লাখ লাখ মানুষ দীর্ঘদিন ধরে অশান্তিতে ভুগছে। নদী ভাঙনের কারণে বাড়ি ঘর গাছপালা ভেঙে যাচ্ছে। এখানে একজন অভিভাবকের দরকার। সেই অভিভাবকের নেতৃত্বে লালমনিরহাট জেলায় সুযোগ্য নেতৃত্ব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী, তার নেতৃত্বে লাখ লাখ মানুষ সমাবেশ হবে 17-18 ফেব্রুয়ারি। দেশ থেকে দেশান্তরে এই আন্দোলন ছড়িয়ে যাবে এবং এই আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই অঞ্চলের মানুষ সুখে দুঃখে যাতে থাকতে পারে, লাখ লাখ মানুষের কণ্ঠে ধ্বনি উচ্চারিত হবে। আমরা সবাই মিলে তিস্তা বাঁচাই, তিস্তা পাড়ের মানুষ সবাই মিলে শান্তিতে থাকতে চাই। তাই এখানে দল বল জাতি ধর্ম নির্বিশেষে এই তিস্তা পাড়ে সকল স্তরের মানুষের সমাগম ঘটবে 17-18 ফেব্রুয়ারি 2025 সাল। এই বলে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।